দেখুন মৃত সন্তোষের পরিবারকে যা বলে গেলেন নরসিংদী 5 রায়পুর আসনের এমপি পদপ্রার্থী মোহাম্মদ বুদ্দুরুজ্জামান ভাই। মৃত সন্তোষের পরিবারের কাছে সে আজ ছুটে আসে। এই ভাইটি নরসিংদী 5 রায়পুর আসনের হাত পাকা প্রতীকে এমপির নির্বাচন করবেন। অনতিবিলম্বে প্রান্তুষ স্বর্ণকার ওনাকে যারা খুন করেছে ঠান্ডা মাথায় ডেকে নিয়ে সেই খুনিদেরকে যদি গ্রেফতার করা না হয়, আমরা বাস গাড়ি তো আছে, পুরা রায়পুরা বাসীকে নিয়ে প্রয়োজনে রায়পুরা থানা ঘেরাও করবো ইনশাল্লাহ। এবং যদি কোনোভাবে তারা গ্রেফতার হওয়ার পর তাদেরকে টাকার বিনিময়ে ছাড়া হয়, তাহলে সেই প্রশাসনের বিরুদ্ধে আমরা সবাই মিলে প্রয়োজনে ঢাকা যাব, জেলা এসপিকে জানাবো, প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব। তো এর বিনিময়ে হলেও আমি চাই আমাদের এলাকায় আর কোনো খুন আমরা দেখতে চাই না। এই রায়পুরা থানায় কোনো এলাকায় কোনো গ্রামে আর কোনো মায়ের বুক খালি হোক, কোনো সন্তান বাবা হারা হোক। আমি আজকে দেখতেছিলাম এই যে ওনার সন্তান, দুইটা সন্তান এখানে বসা আছে, আরেকটা মেয়ে আছে, হ্যাঁ আরেকটা মেয়ে আছে, 2 ছেলে 1 মেয়ে। এই যে সন্তানগুলো কার মুখ দেখে তারা বড় হবে? আজকে আমাদের উপজেলার ইউনোরে বলেছি, ওনার সাথে দেখা করেছি, ওনাকে বলেছি রায়পুরা থানা সহ নরসিংদী জেলার যে পুলিশ প্রশাসন আছে অনতি বিলম্বে প্রান্তুষকে যারা হত্যা করেছে সেই খুনিদেরকে গ্রেফতার করতে হবে। দেখেন ছোট্ট একটা ছেলে, এই ছেলেটা তার বাবাকে খুঁজে পাবে না, কতটা কষ্টের বিষয়। আমরা দেখতে পাচ্ছি ওনার বড় ছেলে, ওনার একটা মেয়েও আছে। এই কষ্টটা আসলে যার যায় সেই বুঝে। এই কষ্ট তো আপনি আমি হয়তোবা কথা বলতে পারবো, কিন্তু কষ্টটা উপলব্ধি ওনারাই করতে পারবেন। তো ওনাদেরকে পাশে থাকবেন, ওনাদেরকে সহমর্মিতা প্রকাশ করবেন, এই আহ্বান রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেখুন এই সন্তোষের 3টি ছেলে মেয়ে, তারা এখন ইতিম হয়ে গেল, তাদের ভবিষ্যতের এখন কি হবে? তো যাই হোক, আমাদের নরসিংদী 5 রায়পুর আসনের এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা মোহাম্মদ বুদ্দুরুজ্জামান ভাই তার মৃত্যুর খবর শুনে তার পরিবারের কাছে ছুটে আসেন এবং যে স্পটে সন্তোষকে শুট করা হয়েছিল সেই স্পটটি ঘুরে দেখে গেলেন।